हेलो दोस्तों, वेलकम बैक टू माय चैनल। রাত্রিবেলা 9:23 বাজে। এখন আমি বেরিয়েছি ঠান্ডার মধ্যে। বাড়িতে ল্যাদ খাচ্ছিলাম পড়ে পড়ে, তো ভাবলাম যে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল যে পরিবেশটা আছে, ওই পরিবেশে একটু মজা নিই। তো এখন মুখে একটা চুইংগাম দিয়েছি, চুইংগাম চেবাচ্ছি। চুইংগাম চেবাতে তোমাদের সাথে কথা হচ্ছে। একেতে ঠান্ডা, তার মধ্যে যে মিন্ট ফ্লেভারের একটা সেন্টার ফ্রেশ মুখে দিয়ে রেখেছি, মুখটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর হাত একদম জমে যাচ্ছে হালকা করে। সবে মাত্র বাইকটা বের করলাম, বাইকটা একটু স্টার্ট দিলাম, একটুখানি সময় নিলাম। তো ঠিক আছে, সবাই বেশ, বাচ্চাটাকে দেখো, সবাই একদম পুরো রেডি সেডি। এই যে এরা এখন একটু খেলছে, এটা কি খেলা? কুস্তি, ডগি কুস্তি। যাই হোক, তো সবাই দেখতে পাচ্ছে আশেপাশে একদম জ্যাকেট, সোয়েটার, মাফলার, মাংকি টুপি সব পরে একদম রেডি। কারণ শুধু মেয়েদের শুধু ঠান্ডা লাগে না, এটাই। দেখি কৃষ্ণদা কতক্ষণ আছে, একটুখানি জিজ্ঞাসা করে নি। ও কৃষ্ণদা, কতক্ষণ আছো? কতক্ষণ? হ্যাঁ, না আজকেই দিয়ে দাও। কতটা আছে? ওরে বাবা, খাটনি রোদ দিয়ে বার করে গাড়িটা রোদ্রে শুকিয়ে যাবে, ওটাও শুকিয়ে যাবে। জমে থাকলে ভিজে জঙ্গলে যাবে, ওটা খাটতে হবে চোখে। রোজ নামিয়ে ধুয়ে তোমাকে হ্যান্ডসাম লাগছে। রোজ মাছের টিপ হয়ে গেলে আধা ঘন্টা লাগবে তোর, ধুয়ে সাইড করে দিবি, আর ওটাও রোদে রেখে দিবি। রেখেছি 800 টাকা ভাড়া লাগে, আর মুটিয়ে দিই। ঠিক আছে, আজকে গাড়ি নিয়ে যাবো, গাড়ি নিয়ে গেছি, নিয়ে চলে আসলাম মাল। আমার 800 টাকা সেভ হয়ে গেল। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমার গাড়িতে ইএমআইতে এমনি উঠে যাবে। হ্যাঁ উঠে যাবে। গাড়ির পিছনে একটু খাটতে হবে তোকে। গাড়ির যান বাঁচাতে গেল, কেন বলতো নোনা জল তো। হ্যাঁ ওইটাই কিছু। কত আসছে কৃষ্ণদা? কেন আমি মাছের গাড়ি কত? তুমি তো হলো 3,2400 থেকে 30 টাকা ভাড়া। কত হলো? 2370। কত, 80 করে? 79। পুরোটাই নিয়ে যাবো। বাহুবলী কৃষ্ণদা, পিছনে সামনে বাঁধবো কি করে? বেঁধে নিলে ভালো হতো নাকি? সামনে নিলে বাঁধতে হবে না, পিছনে নিলেও বাঁধতে হবে না, আস্তে আস্তে দিতে হবে। আমার নামানোর সময় একেবারে বাড়িতে রেখে দেবো, বুঝলে? ও ঠিক আছে, বাঁধতে হবে নাকি কৃষ্ণদা? হ্যাঁ, বাঁধতে হবে নাকি? কিচ্ছু করতে হবে না। আর 90 টাকা বিক্রি আছে, 2700 টাকা, 2400 টাকা। আবার আমরা কত করলে টোটাল? 2370 টাকা। 2370। আর কালকে আমি কিছু দিয়ে দেবো, কাজ দিলে হবে তো? তাহলে মালটা বাড়িতে রেখেই দিই, তারপর যাই। হ্যাঁ, বাড়িতে রেখে দেওয়া যায়। আজ তো বেরোবে না, ঠান্ডা পড়েছে এখন। না, বাইরে চলে যাবে। তোমার ঠান্ডা লাগছে না নাকি? ঠান্ডা তো একটু লাগছেই। তো এটা কৃষ্ণদার দোকান, চললাম বস। আমি হচ্ছি কাজের ছেলে, অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ব্লগ করতে, কিন্তু ব্লগের পাশাপাশি এখন আমি
ব্লগ করতে করতে আমার একটা মাল নেওয়ার ছিল, ডাল, মাল না অ্যাকচুয়ালি ডাল নেওয়ার ছিল। তো সেটা আবার এখন আমি বাড়িতে রাখতে যাচ্ছি ব্লগের মাঝে। তো বুঝতেই পারছো কতটা কাজের ছেলে আমি, কত এফোর্টস দিচ্ছি। হা হা হা, যাই হোক, লেবার মানুষ, কাজ তো করতেই হবে। তো এই ছিল কৃষ্ণদার দোকান। 2-3টা বিজনেস আছে, একদম ছাকা তেলে বড় লোক, নিজেকে নিজে তৈরি করেছে, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করেছে। মানে ধরতে গেলে কৃষ্ণদা একটা মোটিভেশন। তো এখন কাজের মধ্যে ব্যস্ত আছে, একদিন কৃষ্ণদাকেও ভিডিওতে নিতে হবে। আর কৃষ্ণদা অনেকদিন ধরে বলছিল যে ব্লগ হবে, জমিয়ে ব্লগ হবে। শীতকাল পড়েছে, একটা সাইকেল নিয়েছে, কৃষ্ণদার একটু ওয়েটটা বেড়ে গেছে, ভুঁড়িটা বেড়ে গেছে একটু, তার জন্য একটু সাইকেল কিনেছে, একটা সাইকেলিং করবে, একটু কার্ডিও টাইপ। তো আমার কাছে একটা সাইকেল রয়েছে, তো বলছিল চলো গিয়ে সাইকেল নিয়ে একদিন ব্লগ করে আসি। তো সেই প্ল্যানিং এখনও আমাদের আধুরাই রয়ে গেছে। তো ওই প্ল্যানিং একদিন না একদিন ঠিক হবে, রেগুলার যেতে হবে। এখন শীতকাল পড়েছে, দেখতে পাচ্ছ আমি বাইক এখন 20-21-এর ওপর তুলছি না, যদিও পেছনে একটা ডালের বস্তা রয়েছে। তো কৃষ্ণদা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল, আমাকে খুবই সামান্য কিছু লাভ রেখে, নায়ের সমান লাভ রেখে আমাকে সব মালপত্র দেয়, যেটা আমার অনেক হেল্প হয়। তো কৃষ্ণদা জিন্দাবাদ। আর নেক্সট ব্লগে কৃষ্ণদাকে নিয়ে আসবো, খুবই মজাদার লোক, মনটা খুব ভালো। তো খুব মজার কথা বলবে, সেটা তো দেখতেই পাবো আমরা। তখন একটা কাজ আরও বেড়ে গেল, যেটা হচ্ছে কি আমি তাহলে ডালের বস্তাটা ওপরে রেখে আসি দোতলায়। তিরিশ কিলোর বস্তা নেওয়াটা নয়, খুব সস্তা। বাপরে বাপ, কোথায় যাবো? গেলাম। হ্যাঁ হ্যাঁ, ও শীতকালে কাজ করা খুবই ইজি, কষ্ট কখনো কম হয়, আর গাটা গরম হয়ে যায়, একটু বেটার লাগে। তো এবার যাবো আবার, গো ব্যাক টু দ্য ব্লগ সেকশন। এটা ওয়ার্কিং প্লেস হয়ে গেল, মানে ওয়ার্কের মধ্যে পড়ে গেল, নো প্রবলেম, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। হাঁপিয়ে গেছি 30 কেজির বস্তা একতলায় তুলতে গিয়ে, বুঝতেই পারছো। তো দেখতেই পেলে 30 কেজির, ওই দেখো কি সুন্দর একটা ছোট্ট ডোবো যাচ্ছে। তো দেখতেই পেলে 30 কেজির বস্তা তুলতে গিয়ে ভালো একটু খাটনি লাগলো, তবে শীতকাল বলে খুবই মজাদার, যে শীতকালে কাজ করতে খুব
ভালো লাগে জল ঘাটা কাজ বাদ দিয়ে, কারণ গাটা গরম হয়ে যায় আর ভালোই আরাম লাগে। তো ব্লগের মাঝে একটা কাজ কমপ্লিট করে নিলাম, ধরতে গেলে একটা টাস্ক, যেটা আমাকেই করতে হয়, বাড়ির কাজ আমি করি। তো এবার যাব একটু ঘোরাঘুরি করতে। অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেখানে 5G নেটওয়ার্কটা ঠিকঠাক দেয় না, যার জন্য আমি যাই একটু নাগের বাজারের সাইডে, ওইদিকে নেটওয়ার্কটা খুব সুন্দর থাকে, অল টাইম ট্রু 5G থাকে। আর যেহেতু আমার জিও 5G ইউজ করি, তো ওখানে আনলিমিটেড থাকে, 10 GB 12 GB 17 GB পর্যন্ত আমি ব্লগ আপলোড করেছি সেইখানে। কারণ আমি যখন এডিট করি ওটা 4K 60 FPS-এ এডিট করি, তো সেখানে 10 11 12 15 মতো, মানে 10 11 12 15 GB আপলোড হয়ে যায়। তো সেটা বড় কথা নয়। এই যে এই মেলায় আমার একটা কন্টেন্ট, এই যে এখানে কিছু মেলা টেলা বসছে আর কি, তো আমার কাছে তো কন্টেন্ট, আমি আবার আসবো এখানে বাড়ির পাশেই, এটাকে বলে অর্জুনপুর মাঠ। ওকে, এদিক দিয়ে যাই। তো খালপাড় ধরে যে রাস্তাটা যাচ্ছে, হিসাব মতো এটা ভীষণ গরম, ভীষণ ঠান্ডা। माफ करना। माफ कीजिएगा, मुझे बोलना नहीं आता।